অনেক দিন ধরেই ভাবছি কোথাও একটা ঘুরতে যাব, কিন্তু কোথায় ঘুরতে যাবো ঠিক বুঝতে পারছি না। ও তারপর হঠাৎ মনে পড়লো আজকে তো রথের মেলা। সো আমরা রথের মেলা দেখতে যাবো, চলো। সো গাইস, তারপর আমরা চলে গেলাম রথের মেলাতে। আর রথের মেলাতে যাব, একটু পোজ দেবো না, সেটা কখনো হয় না। ও নো, রথের মেলা থেকে ভীষণ কাদা, কারণ সেদিন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। তো এরপর চলে গেলাম আমি ভিড়ের মধ্যে, আর সবাই দেখো আমাকে কীভাবে দেখছে সত্যি। তো রথের মেলাতে গিয়ে আমি এবার রথটা দেখে নিলাম, তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি, তোমরাও দেখে নাও। তো এখানে দারুণ সুন্দর চারটে রথ হয়েছিল। এরপর আমি রথের সামনে একটু পোজ দিয়ে দিচ্ছি, মানে ছবি তোলা হোক, যতই হোক ছবি তো তুলতেই হবে না। তো এখানে ভীষণ কাদা, আমি কী করবো বুঝতে পারছিলাম না। এরপর আমি একটু ভিড়ের মধ্যে চলে গেলাম, গিয়ে একটু নিজেকে পোজ দিচ্ছি। ও এই ভাইটা তো আমাকে দেখেই চিনতে পেরেছে যে আমি ভিডিও করি। তো ও আমার সাথে ছবি তোলার জন্য এসেছিলো। আমার ক্যামেরাম্যান হঠাৎ করে ছবিটা মিসিং করে ফেলেছে। ওরা আমাকে বলছিল যে ভিডিও ভীষণ ভালো লাগে। তো সত্যি তোমাদের এই ভালোবাসাটা পাওয়ার জন্য আমি ভিডিওটা করি, আর তোমরা এইভাবে ভালোবাসা দাও, আরও অনেক ভালোবাসা দাও। এরপর তোমাদেরকে চারিদিকটা দেখিয়ে দিলাম। তো রথে যখন রথের দড়ি টানবো না, এটা কখনো হয় নাকি? রথের দড়িটা টেনে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চারটে রথ। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু। এবার আমি একটু পোজ দিয়ে নিলাম, কারণ রথে যাবো আর ছবি তুলবো না, এটা কখনো হতেই পারে না।